আমার আজকের ভিডিওটি বিবাহিত নারীদের জন্য। যারা বিবাহিত নারী তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যদি আপনাকে কেউ প্রেমের প্রস্তাব দেয়, যদি আপনার সাথে কেউ কোনো সম্পর্কে জড়াতে চায়, যদি আপনার সাথে কেউ ঘনিষ্ঠতা তৈরি করতে চায়, যদি আপনার অফিস কলিগ আপনার সাথে অনেক বেশি সময় কাটাতে চায়, আপনাকে কারণে অকারণে কফি খাওয়াতে চায়, কোনো আত্মীয়র মধ্যে যদি কোনো পুরুষ মানুষ যদি কোনো বিবাহিত নারীকে একটু আলাদা করে যত্ন করতে চায়, একটু এক্সট্রা কেয়ার দেখাতে চায়, তাহলে বুঝে নেবেন এর মধ্যে অবশ্যই একটি উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে সে বিবাহিত নারীকে ব্যবহার করা। আমি এক বাক্যে একটা কথা বলবো, বিবাহিত নারীকে কখনোই কোনো পুরুষ তার ঘরের স্ত্রী বানানোর জন্য কখনো ভালোবাসে না। যদি কোনো দুর্ঘটনাবশত বা কোন রকমের জোরপূর্বক কেউ তাদেরকে বিয়ে দিয়ে দেয়, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু প্রকৃতপক্ষে প্রথম উদ্দেশ্য কখনোই এটা থাকে না যে কোনো বিবাহিত মেয়েকে বা কোনো বিবাহিত নারীকে কোনো পুরুষ বিবাহ করার উদ্দেশ্যে তার সাথে কোনো সম্পর্কে জড়ায়। আসলে প্রথম উদ্দেশ্যটা থাকে ফ্লার্টিং করা, যে কোনো মূল্যে তার সাথে সময় কাটানো, যে কোনো মূল্যে তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করা, এবং সর্বশেষ যে উদ্দেশ্য সেটা অবশ্যই তার সাথে যে কোনো রকম শারীরিক সম্পর্ক তৈরি করা। এটি মুখ্য উদ্দেশ্য, এবং সেটি ধীরে ধীরে তৈরি করার জন্য প্রথমে অবশ্যই বন্ধুত্বটা তৈরি করা জরুরি হয়ে পড়ে। তো একটা বিবাহিত নারী কেন এই সম্পর্কে জড়াবেন? সেই সম্পর্কটাতে উনি কি পাচ্ছেন? একটা বিবাহিত নারী হয়ে আপনি কেন এই সম্পর্কটিতে প্রাধান্য দিচ্ছেন বা ওই সম্পর্কতে আস্তে আস্তে ঢুকে পড়ছেন? আপনার যদি মনে হয় আপনার হাজবেন্ডকে ভালো লাগছে না, আপনার হাজবেন্ডকে ছেড়ে আপনি আরেকজনকে বিয়ে করেন, কিন্তু আমি আপনাকে অবশ্যই অনুরোধ করে বলবো যে আপনি বিবাহিত থাকা অবস্থায় অবশ্যই কোনো ধরনের কোনো ছেলেদের সাথে কোনো রকমের এমন সম্পর্ক তৈরি করবেন না যেটা আপনার সংসারের জন্য, আপনার সন্তানদের জন্য, আপনার হাজবেন্ডের জন্য লজ্জাজনক এবং ভীষণ রকমের আপনার সংসারকে নষ্ট করে দেয়। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আজকে হয়তো আপনার হাজবেন্ড 2টা শাড়ি কিনে দিচ্ছে, আপনার খুব ভালো লাগছে না, কিন্তু ওই পুরুষটা যখন আপনাকে একটা স্বর্ণের রিং কিনে দিচ্ছে, আপনি হয়তো ভাবছেন আমার হাজবেন্ড তো দিল না, সে দিল, তার মানে সে আপনাকে বেশি ভালোবাসে। অবশ্যই মনে রাখতে হবে, এই যে আপনাকে একটু একটু করে একটু দামি গিফট দিচ্ছে বা এটা একটু দিচ্ছে ওটা একটু দিচ্ছে, এটার পেছনে কিন্তু উদ্দেশ্য এটাই যে সর্বোপরি সে আপনার মন জয় করবে, এবং শেষ পর্যন্ত সে আপনার গায়ে হাত দিলে আপনি নিষেধ করতে পারবেন না, কারণ আপনি তার কাছ থেকে অনেক কিছু নিয়ে ফেলেছেন। মেয়েদের সবচেয়ে দুর্বলতা হচ্ছে, একটা মেয়ে হিসেবে আমি অনেক মেয়েদের সাথে মিশেছি, সেই জায়গা থেকে আমি দেখেছি একটা মেয়ের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার পছন্দের কসমেটিক্স, তার পোশাক আশাক, তার গয়না, এগুলো হচ্ছে মেয়েদের পছন্দের জিনিস, এবং ছেলেরা একটা মেয়েকে গিফট দিলে এই সব জিনিস গিফট করে, এবং আপনি যদি সেটা অ্যাকসেপ্ট করেন তাহলে অবশ্যই পরবর্তীতে তার কথা শুনতে বা মানতে আপনি বাধ্য থাকবেন। এই জন্য আপনাকে প্রথম সতর্কতা অবলম্বন করতে হবে, আপনি অবশ্যই কোনো রকমের কোনো পুরুষদের কাছ থেকে কোনো ধরনের গিফট নেবেন না, কোনো পুরুষ মানুষের কথায় গলে যাবেন না, কোনো রকম পুরুষদেরকে আপনি একটা ব্যক্তিত্ব বজায় রেখে চলবেন যেন আপনার বাউন্ডারি সে ক্রস করে আপনার দিকে ধাবিত না হয়। এতে করে আপনার ভবিষ্যৎটা অন্ধকার হবে, প্রথমত আপনার সংসার নষ্ট হবে, দ্বিতীয়ত আপনার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হবে, এবং থার্ড নাম্বার যে বিষয়টি, সে আপনাকে তো কখনো বিয়েই করবে না, বরং আপনাকে ছেড়ে এমন ভাবে বিধ্বস্ত করে রেখে চলে যাবে, আপনি ওই জায়গা থেকে উঠে দাঁড়াতে পারবেন না। তো এই জন্য আপনাদেরকে আমি, যারা এখনো ওই সম্পর্কে যাননি বা যাওয়ার চিন্তা করছেন বা অলরেডি চলে গেছেন, আমি সবাইকে বলবো যে আপনারা এখনই এই জায়গা থেকে ব্যাক করুন, যেটা আপনাদের পরিবার সমাজ কেউ জানে না, সেটা ওখানেই শেষ করে আবার ফিরে আসুন, আপনার সন্তান, সংসার এবং স্বামীর দিকে মনোযোগী হন, তাহলে আপনার ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে। আপনার যৌবনটা হয়তো অল্প সময়ের জন্য থাকবে না, যখন আপনার চামড়া ঝুলে যাবে, যখন আপনার সৌন্দর্য নষ্ট হবে, যখন আপনার যৌবনটা নষ্ট হয়ে যাবে, যৌবন কালটা নষ্ট হয়ে যাবে, তখন দেখবেন পৃথিবীর কোনো ছেলে মানুষের আপনার দিকে তাকাচ্ছে না, আপনাকে সবাই অন্য চোখে দেখছে, সম্মানের চোখে দেখছে। তো এই বয়সটার মধ্যে হয়তো আপনার মধ্যে অনেক কিছু আসতে পারে, সেগুলোকে পরিহার করুন। যদি আপনি 45 ইয়ার্স পর্যন্ত নিজেকে সংবরণ করতে পারেন, তাহলে ভবিষ্যৎ আপনার জন্য অনেক ভালো, এবং আপনার একটা সম্মানের সাথে আপনি জীবন যাপন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখবার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে এরকম অনেক ভিডিও আসছে, পেজটিতে ফলো দিয়ে রাখুন।